ফাদার অফ বায়োলজি বলা হয় এরিস্টটলকে, ফাদার অফ বোটানি বলা হয় থিওফ্রাস্টাসকে, ফাদার অফ জুওলজি বলা হয় এরিস্টটলকে, ফাদার অফ আয়ুর্বেদা বলা হয় চরককে, ফাদার অফ প্লাস্টিক সার্জারি হল সুশ্রুত, ফাদার অফ টেক্সোনমি বলা হয় কেরোলাস লিনিয়াসকে, ফাদার অফ জেনেটিক্স হল গ্রেগর জোহার মেন্ডেল। চোখ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অপথ্যালমোলজি। চোখের সর্বাপেক্ষা স্বচ্ছ অংশটি হল কনজাংটিভা। মানবদেহের ক্ষুদ্রতম স্নায়ুর নাম অপটিক স্নায়ু। চক্ষুদানের সময় চোখের কর্নিয়া স্থানান্তরিত হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আয়োডোপসিন নামক রঞ্জক পদার্থ পাওয়া যায় কোন কোষে? দৃষ্টি ক্ষমতার একক হল ডায়াপ্টার। চোখের রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। চোখের রোগ ট্রোকোমার কারণ হল রেটিনার ত্রুটি। মায়োপিয়া দৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়া রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তল লেন্স। কান সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ওটোলজি। মস্তিষ্কের বহির আবরণকে বলা হয় মেনিনজেস। মস্তিষ্কের গড় ওজন 1.36 কেজি। মানুষের মোট সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মানুষের মোট করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। বৃক্ক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় নেফ্রোলজি। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ। মূত্রের বর্ণ স্বাভাবিক হলুদ হয় ইউরোক্রোমের জন্য। মূত্রের বর্ণ অস্বাভাবিক হলুদ বর্ণের হয় বিলিরুবিনের জন্য। নেফ্রাইটিস হল ভাইরাস ঘটিত রোগ। হিমাচুরিয়া রোগ হল মূত্রের সঙ্গে রক্ত নির্গমন। যকৃতের বহিরাবরণকে বলা হয় পেরিটোনিয়াম। যকৃৎ থেকে পিত্তরস স্খলিত হয়। ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃতে। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হল যকৃৎ। ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড ও জল। সালোক সংশ্লেষে অক্ষম একটি প্রাণী হল ইউগ্লিনা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত রঞ্জক পদার্থ হল ক্লোরোফিল। সালোক সংশ্লেষের আলোকদশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। সালোক সংশ্লেষের অন্ধকার দশা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। সালোক সংশ্লেষের হার সবথেকে বেশি হয় ক্লোরেল্লা নামক সামুদ্রিক উদ্ভিদে। শ্বসন হল একটি অপচিতি বিপাক। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস সম্পূর্ণ হয় কোষের সাইটোপ্লাজমে। ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ধারণ করা হয় পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। কেঁচোর শ্বাসঅঙ্গ হল দেহত্বক। মাকড়সা কাঁকড়াবিষের শ্বাসঅঙ্গ হল বুকলাং। রাজকাঁকড়ার শ্বাসঅঙ্গ হল বুকগিল। ফ্যাটের তাপন মূল্য 9.3 কিলোক্যালোরি। প্রোটিনের একক হল অ্যামাইনো অ্যাসিড। বিএমআর এর সম্পূর্ণ নাম বেসাল মেটাবলিক রেট। মেরাসমাস রোগের প্রধান কারণ প্রোটিন ও ক্যালোরির অভাব। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জার মধ্যে। লোহিত রক্তকণিকা ধ্বংস হয় প্লীহাতে। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছেদের। রক্ততঞ্চনে সাহায্য করে প্রোটিন হল ফাইব্রিনোজেন। মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। পতঙ্গের বর্ণহীন রক্তকে হিমোলিম বলা হয়। একবার হৃৎস্পন্দনের জন্য 0.8 সেকেন্ড সময় প্রয়োজন। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টোল। ভেদ্য পর্দার উদাহরণ হল কোষ প্রাচীর। অভেদ্য পর্দার উদাহরণ হল রাবারের চাদর। অর্ধভেদ্য পর্দার উদাহরণ হল পার্চমেন্ট কাগজ। বাষ্পমোচনের আদর্শ তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে অ্যানিমিয়া হয়।
উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। গমনে সক্ষম উদ্ভিদ হল ভলবক্স ও ক্লেমাইডোমোনাস। টিউলিপ ফুলের থার্মোনিস্টি চলন দেখা যায়। কেঁচোর গমনাঙ্গ হল সিটা। পেশি ও অস্থির সংযোগস্থলকে বলা হয় টেন্ডন। দুটি অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি। এমিমার গমনাঙ্গ হল ক্ষণপদ। ইউগ্লিনার গমনাঙ্গ হল ফ্লাজেলা। হাইড্রার গমনাঙ্গ হল কর্সিকা। তারা মাছের গমনাঙ্গ হল নালীপদ। নিকোটিনের উৎস হল তামাক গাছের পাতা। মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফলের ত্বকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় রেসারপিন। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। মেলিক অ্যাসিড থাকে আপেলে। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। ইডিওব্লাস্ট বলা হয় রেফাইডযুক্ত কোষকে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন। ভিটামিন ডি এর বিপাকে অংশগ্রহণ করে বৃক্ক। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের পাতা ও ফলে। নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতায়। রেসারপিন ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে। ডাটুরিন ব্যবহৃত হয় হাঁপানির ওষুধ হিসেবে। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। ডাবের জলে কাইনিন হরমোন পাওয়া যায়। জিব্বেরেলিন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ হরমোনের কম ক্ষরণে। থাইরক্সিনের অধিককরণে গয়টার রোগ হয়। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কোষের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। আয়তনে সবচেয়ে বড় প্রাণীকোষ হল উট পাখির ডিম। দীর্ঘতম প্রাণীকোষ হল নিউরন। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হল লিম্ফোসাইট। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হক। সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন বেটসন। যোগ্যতার উদ্বর্তন মতবাদটি চার্লস ডারউইনের। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভ্রিস। সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলে জন্মানো উদ্ভিদদের বলে হেলোফাইট। ফণিমনসার কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। প্রতি গ্রাম গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ 686 কিলো ক্যালোরি। আয়নায় প্রলেপ দেওয়া কার্বোহাইড্রেটটি হল সেলুলোজ। প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। ডিএনএ আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। সালোক সংশ্লেষের আলোকদশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। শ্বসনের প্রধান শ্বসন বস্তু হল গ্লুকোজ। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোয়। তিমি মাছের শ্বাসযন্ত্রটি হল ফুসফুস। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক পেপসিন। পাখির ডানা ও পতঙ্গের ডানা হল সমবৃত্তীয় অঙ্গ। মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয় পিটুইটারি নির্যাস। মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটি হল মার্কারি। নিউ মেটাফোর লক্ষ্য করা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। ক্লোরোফিল অণুতে উপস্থিত থাকে ম্যাগনেসিয়াম। প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টি। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল বিউরেট পরীক্ষা। সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হল কোবাল্ট। চিংড়ির রেচনাঙ্গ হল সবুজ গ্রন্থি। প্রজনন প্রক্রিয়াতে সাহায্য করা ভিটামিনটি হল ভিটামিন ই। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 46টি। কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। ভারতের প্রথম টেস্ট টিউব বেবি জন্মায় 1978 সালে। পিটুইটারি গ্রন্থি অবস্থিত মস্তিষ্কের গোড়ায়। হাইড্রোপনিক শব্দের অর্থ মাটি ব্যবহার না করে চাষ। রক্ততঞ্চনে সহায়তা করে ভিটামিন কে। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কাইটিন। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম ইউসেনোফিল। মায়োটম পেশি পরিলক্ষিত হয় মাছে।
গলগণ্ড হয় আয়োডিনের অভাবে। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হল এসএ নোড।